নমস্কার বন্ধুরা, বঙ্গকিং এ চলে এসেছে বাগদা চিংড়ি। দেখুন 5টা বাগদা চিংড়ি পুরো টাটকা টাটকা এনেছি বাজার থেকে। দেখুন বন্ধুরা, আমি বটিটা নিয়েছি কিন্তু আমি কাঁচির সাহায্যেই মাছগুলো কাটবো, তাহলে মাছটা অনেকটা মাংসও থাকবে, ভালোও লাগবে দেখতে। আমি কিভাবে কাটছি দেখে নিন বন্ধুরা। এরকম করে প্রথমে দাঁড়াগুলো কেটে নেব, কাটতে কোনো ঝামেলাই নেই। এই লেজটা থাকবে, এই মাঝখানের এইটা ছাড়িয়ে নেব। দেখুন এভাবে কেটে নেব চোখগুলো। খুব টেস্ট হয় বন্ধুরা এই চিংড়ি মাছের, বলো মা? সেই তোরা তো এই মাছ এনেছিস, আমি ভালো একটা রেসিপি রান্না করব। দেখুন বন্ধুরা, মাছটা ঠিক এইভাবে কাটতে হবে। সব কটা মাছই আমি বন্ধুরা এই যে শিরাটা এটা ফেলে দেবেন, আর এই জায়গাটা একটু কেটে, এইখানে একটা নোংরা আছে, এটা অবশ্যই ফেলবেন। এই যে এই নোংরাটা, এটা প্রত্যেকটা চিংড়ি মাছের ভেতরেই এরকম থাকবেই, বড় বড় এইগুলোর মাথাগুলোর মাঝখানে। এটাও একটুকুনি ফেলে দেব। এই যে এই নোংরাটা, এইটা। হ্যাঁ, আর এই যে দাঁড়াগুলো দেখছেন বন্ধুরা, এই জয়েন্টের কাছে এরকম করে চাপ দিলেই এরকম ভেঙে যাবে। এত বড় বড়গুলো তো খাওয়া যাবে না, টুকরো টুকরো করতে হবে। হ্যাঁ, টুকরো টুকরো করলে কি মশলাটাও তাহলে ঢুকবে। আমি এখানে গ্লাসটা নিয়ে এসেছি, এই জলটা রাখবি, শ্বাসটা উঠাবি। বন্ধুরা, এর ভেতরে শ্বাস হয়েছে। হ্যাঁ, শ্বাস। এবার জলটা বের করে নাও, এটার মধ্যে ফেলবো। 2 গ্লাস জল হয়েছে, হাফ ডাবের শ্বাস আছে, এরকম একটা ডাব নিতে হবে। এই দেখেন হালকা শ্বাস বেরোচ্ছে, করে দিলাম বন্ধুরা। এই দেখেন, নমস্কার বন্ধুরা, বঙ্গকুকিং এ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখেন আজকে আমি কি বানাবো, ডাব চিংড়ি। একটা ডাব আমি বাজার থেকে কিনে এনেছে আমার ছেলে। ডাবটা এইভাবে কেটে নিয়েছি মুখটাকে, আর ডাবের যে শ্বাসটা, আমি শ্বাসটাও বের করে নিয়েছি। ভিডিওতে তো দেখলেনি যে ছেলে কিভাবে ডাবের সব শ্বাসগুলোও বের করে দিল, আর ডাবের মুখটা রেখে দিতে হবে। আমি এখানে 5টা বাগদা চিংড়ি। বন্ধুরা, ডাব চিংড়ি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি, একদম সহজে যেইভাবে রান্না করা যায়, সহজেই সবাই রান্না করে খেতে পারবে, আমি সেইভাবেই আজকে রান্নাটা করব। সেই 2 রকমের সর্ষে আর পোস্ত, লঙ্কা, লবণ, আর এখানে আটা নিয়ে নিচ্ছি। আটাটা দিয়ে মুখটা মারবো। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। শ্বাসগুলো এই যে ছেলে বের করে দিয়েছে, এই ডাবের শ্বাসগুলো আমি এর মধ্যে দেবো। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এই রেসিপিটি বাড়িতে করে খাবেন বন্ধুরা, দারুণ টেস্টি কিন্তু। আমি আজকে খুব শখ করে বানাচ্ছি। বাড়িতে দুজনই আছে, বাবা আর ছেলে, দুজনে বলেছে যে ডাব চিংড়িটা খাবো। এই জন্য আমি ডাব চিংড়িটাই আজকে বানিয়ে ওদের খাওয়াচ্ছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। না, বাটাটা হয়ে গেল। চিংড়ি মাছটাতে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নিলাম। মশলাটা যে বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ আর দেবো না, হলুদ যা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার লবণ সামান্য দেব। ডাবের জলটা নিয়ে নিয়েছি, এই ডাবের জলটা দিয়ে আমি মাখবো। সামান্য হলুদই আমি এই মাছ মাখার জন্য নিয়েছিলাম, এরপর আর হলুদ দিচ্ছি না। বন্ধুরা, সুন্দর সাইজের মাছ আছে, খেতেও ভালো লাগবে। মাছটা আমি এইভাবে মেখে নিলাম। আটাটা মেখে নিচ্ছি। এই যে মালাইটা বেশ নরম, এই জন্য আমি মিক্সিতে দিলাম না বা বাটলামও না। আমি এই মালাইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডাবের শ্বাসটা দেওয়ার পরে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। এই যে মালাইয়ের গন্ধতে, যার ডাবের শ্বাসটা, এর গন্ধটা রান্নাটার টেস্ট বদলে দেবে। তারপরে আবার এই যে ডাবের ভেতরে দেব, এতে তো আরো টেস্ট। বন্ধুরা, একবার হলেও করে খাবেন বাড়িতে, দারুণ রেসিপি কিন্তু। এবার খেলে মনে হবে আবার খাই, কিন্তু করতে হবে একটু ধৈর্য ধরে। এই ডাবের ভেতরে একটা একটা করে মাছ ভরে দিচ্ছি। ভেতরে দেখেন এখনো ডাবের মধ্যে যে শ্বাসটা এখনো আছে, কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা মাছ
এইভাবে আমি ভরে দিচ্ছি। ওটা আমি ভরে দিলাম। তা ছোট হয়ে গেছে, মাছগুলো একটু বেশি হয়ে গেছে, এত বড় ডাব তাতেও হচ্ছে না। ঝাঁকিয়ে দিচ্ছি ধরে। আটাটা এইভাবে মেখে নিয়েছিলাম, এই যে সাইড দিয়ে বসিয়ে দিচ্ছি আটাটাকে। এই যে ডাবের মাথাটা কেটে রেখেছিলাম, এই মাথাটাকে বসিয়ে দিলাম। আর একটু আটা আছে, এটাকেও আমি পুরো মুখটা ভালো করে বন্ধ করে দেবো, যাতে হাওয়াটা না বেরোতে পারে। এইভাবে পুরোটাই বন্ধ করে দিচ্ছি, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, আমি সেইভাবে আটকিয়ে দিলাম। এই হলো ডাব চিংড়ি। এবার আমি ডাবটা দেখেন, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, উনুনে বেশ আগুন করে নিয়েছি। উনুনে এটা বসিয়ে দেব। আমার নেভারেমা আগুনে অনেকক্ষণ ধরে এই ডাবটা হবে। এরকম আগুনের তাপে পুরো একদম সেদ্ধ হবে। যখন দেখবো ডাবের কালারটা অন্যরকম হয়ে গেছে, ডাবের নিচ থেকে আমি কিছুটা চেঁচে দিয়েছিলাম, সেই চাচা দিকটা পুরে 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 ভেতর দিয়ে সিদ্ধ হয়ে হয়ে মাছটা আমার হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি যে ডাব চিংড়িটা বসিয়েছি, আধ ঘন্টা পরে আবার ফিরে এসে দেখলাম, দেখেন আগুন তো তলায় আস্তে আস্তে দিচ্ছি। এই দেখেন এই দিক দিয়ে বুজবুজি হয়ে বেরোচ্ছে, এই যে বুজবুজি হয়ে বেরোচ্ছে, দেখেছেন? ডাব চিংড়িটা হয়ে গেছে, তার মানে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। ডাব চিংড়িটা যে হয়ে গেছে এই যে বোঝা যাচ্ছে, তার মানে ডাব চিংড়িটা আমার হয়ে গেছে। আগুন তো অনেকই দিলাম, আপনারা গ্যাসেও এটা এরকম ভাবে বসাতে পারেন। আমি কাঠের উনুনে করেছি। হ্যাঁ, দারুণ হয়েছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখ ওই যে ভেতরে ফুটছে এখনো। দেখেন সুন্দর মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এই থালাটার মধ্যে আমি পুরো ঢালবো। দোকানের থেকে কিনে আনা এই এক একটা ডাবের দাম অনেক নেবে। ডাব চিংড়ি খেতে গেলে মার্কেটে অনেক দাম। ডাবরের ভেতরে কত শ্বাস এখনো রয়েছে, শ্বাসটাও বের করে নিচ্ছি। অনেক টাকা দিয়ে মানুষ কিনে খায়, পরিবেশন করি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।